দেখো বন্ধুরা, ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। বিছানাটাকে একদম টনটনা করে গুছিয়ে রেখেছি। আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে হাত মুখ ধুতে, ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। স্কুল আছে, স্কুলে যাবে। তো আমার এই ছোট ঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আর এই যে দেখো, ঘর মোছা হয়ে গেছে, তো ফ্যানটাকে চালিয়ে দিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। আর এখন বাজে সকাল 6:45। তো অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, যেহেতু ছেলের স্কুল আছে। ছেলের স্কুলের জন্য কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তাছাড়া তো স্কুল যাওয়া হবে না দেরি হয়ে গেলে। তো এই যে দেখো, ছেলে গেল হাত মুখ ধুতে, আর আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। একদম টনটনা করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। টুকিটাকি বাসি কাজকর্ম হয়েছে, আর কিছু টুকিটাকি হয়েছে, আরও অনেক কিছু কাজকর্ম বাকি আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, করব পটল ভাজা। ছেলেকে স্কুলে দেবো, টিফিনে যেটা দিব সেটা হচ্ছে ব্রেড দিব, সস দিব আর লাড্ডু দেব। আর ডিম আছে, তো ডিম দিব না। তো ডিমটাকে আজকে দিচ্ছি না, ডিমটা হয়তো এসে খাবে। আর এই যে দেখো, ঘর দোর কিন্তু সম্পূর্ণ গোছা হয়ে গেছে। আর এই ঘরটা ঝাড়ু করা হয়ে গেছে। ওইদিকে যেই ঘরে আমরা খাওয়া দাওয়া করি, ডাইনিং রুমে, ওই ঘরটা কিন্তু এখনও ঝাড়ু করতে বাকি আছে। তো চলো ওই ঘরটাকে আগে ঝাড়ু করে নেই। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। পটলগুলোকে রাত্রিবেলা কেটে রেখেছি, ওগুলো ভাজা করব। তো চলো ফটাফট করে আমি আগে ওইদিকের ঘরটা ঝাড়ু করে নিই, তারপরে রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ করে কিন্তু তোমাদের দাদার কাছে স্টুডেন্টগুলো চলে আসে পড়তে। আর আজকে তো পড়া নেই, সেই জন্য এখনও স্টুডেন্ট আসেনি, যেহেতু পড়াবে না আজকে টিউশন। আর আমি যে ঝাড়ু করে নিচ্ছি, এই ঝাড়ুটা কী দিয়ে তৈরি বলো তো? এটা কিন্তু ফুল ঝাড়ু না, তবে এই জিনিসগুলো মাঠেই পাওয়া যায়, বেশিরভাগ ফাঁকা জায়গায় হয়। যেমন কাশফুল হয়, ওরকম এগুলোও হয়। তো এগুলোর নাম তোমরা জানো কি জানো না, একটু আমাকে যারা জানো কমেন্ট করে বলো তো। আর এই ঝাড়ুটা কিন্তু বাড়িতেই বাঁধা হয়েছে। এটা কেনা যেহেতু ঝাড়ু না, এগুলো মাঠের থেকে এনে এগুলো বাড়িতেই এই ঝাড়ুটাকে বেঁধে নেওয়া হয়েছে। তো তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে ফিরে আসলাম। সময় পাইনি, ছেলে স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগেই। আর স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাই স্কুলে পৌঁছে দিয়েও চলে আসলো, ওপাশ দিয়ে হাট করে নিয়ে চলে আসলো। এখন যাবে অফিসে। আর ছেলেকে স্কুলে করে দিয়েছি। বললাম তোমাদেরকে যে ব্রেড দিয়েছি, লাড্ডু দিয়েছি আর সস দিয়েছি। আর ব্রেডগুলোকে একটু সেকে দিয়েছি। আর এই যে এখানে শুধু 1 পিস কি 2 পিস ব্রেড আছে, এগুলো আমি পরে খেয়ে নেবো। 1 পিস আছে বোধহয়। আর সাইডে যে ব্রেডের যে সাইডগুলো কেটে নিয়েছে, ওগুলো আছে, ওগুলো চা দিয়ে পরে খেয়ে নেব। আর অনেকটা কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে এই যে কচু আছে কয়েকটা, আর একটা আলু সেদ্ধ আছে, একটা সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। আর এই যে এখানে আছে পটল ভাজা। আর এখানে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য তুলে রেখেছি পটল ভাজা, খাবে। আর এখানে আছে তিতা যে পাট শাকটা হয়, ওই পাট শাকটা এই যে এখানে করেছি। আর আমি যাবো দুধ আনতে। এদিকে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত তুলে রেখেছি, এখানে ভাত আছে। আর আরেকটা সবজি হচ্ছে, এখানে আছে কোয়াশ আলুর তরকারি। আর এটা তো ভাত, জানো এখানে ভাত করেছি। তো কোয়াশ আলুর তরকারি এখানে হচ্ছে। আর তোমাদের দাদাভাই যে হাট থেকে আসলো, তো ওই ঘরে বাজারটাকে রাখলাম। আর এখানে নিয়ে এসেছি ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছগুলোকে ধুয়ে প্লাস্টিকটা থেকে বের করে কিছুটা ধুয়ে নিয়ে তারপর লবণ দিব। লবণ দিয়ে আরেক কিছুক্ষণ রাখবো, তারপরে আরেকটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। তো চলো আরেকটু রান্নাবাড়ি কমপ্লিট করতে হবে। আর এই যে এখানে এগুলোকে এখন ঢাকতে হবে, এগুলো গরম ছিল সেই জন্য এগুলোকে ঢাকা হয়নি। তো চলো ওগুলোকে ঢেকে দিই। আর মাছটাকে ফটাফট করে এই যে এখানে গামলার মধ্যে ঢেলে নিই। এই গামলাটাতে সবজি কাটছিলাম, তো এই গামলাটার মধ্যেই ঢেলে দিচ্ছি। ক্যামেরাটাকে একটু ব্যাক করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে, সবজি বাজার করে নিয়ে এসেছে। তো বাজারটাকে ওই ঘরে রাখা হলো, আরেকটা যে রান্নাঘর আছে ওখানে। তো এই যে ইলিশ মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের। তো এগুলোকে এখন ভালো করে ধুবো, ধুয়ে তারপরে লবণ দিব। লবণ দিয়ে আরেকটু জল দিয়ে তারপরে মাছগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে মাছগুলোকে ফ্রিজে ঢুকাবো। তো মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের, আর এগুলো কিন্তু এখন রান্না করব না, এগুলো খাবো রাত্রিবেলা। এখন তো রান্না হয়ে গেছে,
আর অনেক কিছু যেহেতু রান্না হয়েছে, তো এগুলো এখন আর রান্না করব না। এখন বাজে বেলা 9:30। তোমাদের দাদাভাই কিন্তু অফিসে যাবে। তো এই যে সজি কচু যে সেদ্ধ দিয়েছি, আলুটাকে বাদ দিয়ে আমি কচুগুলোকে এখন মেখে নেব, আর আলুটা আলাদা করে মেখে নেব। ওটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিব, আলু সেদ্ধ আলাদা করে মেখে। আর তো চলো কচুগুলোকে আমি মেখে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ আর লঙ্কা আর সরষের তেল। এই সজি কচুটা খেতে কিন্তু খুব ভালো লাগে, সজি কচুর মাখাটা। লঙ্কা দিলাম তো বেশি করে, তো লঙ্কাটা একটু ঝাল আছে। আর ঝাল ঝাল করে সজি কচুর মাখা খেতে সবারই কিন্তু ভালো লাগবে। তোমরাও আমার মতো যারা যারা খাওনি এইভাবে করে খেয়ে তো তারপরে কমেন্টে জানিও ভালো লেগেছে কি লাগেনি। তো বন্ধুরা, এই যে এখানে দেখো কিছু কাপড় চোপড় রয়েছে, এগুলো কালকে শুকোয়নি, এগুলোকে এখন একটু ছাদের মধ্যে দিয়ে আসি শুকানোর জন্য। এই যে এগুলো গামছাটা রয়েছে, এটা থাকে, এটা এখানে মেলে দেবো। চলো উপরে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার আছে, আবার বলা যায় না, যেহেতু এখন বর্ষাকাল চলছে, ফট করে কোন সময় কখন বৃষ্টি চলে আসবে। কাপড়গুলোকে শুকোতে দিয়ে দিই। আর এখানে কাপড়ের মধ্যে আছে ছেলের কাপড়, আমার কাপড়, তোমাদের দাদাভাই কিন্তু কাপড় নেই। আর ওর খুব একটা কাপড় বের হয় না, এই লুঙ্গি গামছা এগুলোই। তো বন্ধুরা, সারাদিনে আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখানে দেখো ঠাকুরের পুজো হচ্ছে, গণেশ ঠাকুরের। এই পুজোটা কিন্তু আমাদের বাড়ি থেকে মেন রোডের দিকে, মেন রোডেই পুজোটা হচ্ছে। তো এখানে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। এই পুজোটা কিছুদিন ধরে চলবে। তো এখানে ঠাকুর প্রণাম করলাম। আর এখানে পাশেই দেখো খিচুড়ি বিতরণ করছে, তো খিচুড়ি নিলাম। আর আমিও নিয়েছি, বোনও নিয়েছে, বোন আছে আমার সাথে দেখো। তো বন্ধুরা, একটু বাড়ি গিয়েছিলাম, আর সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি, বলাও হয়নি, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। ছেলে টিউশন যাচ্ছিল, আর তোমাদের দাদাভাইয়ের তো অফিস ছিলই। তো ছেলে টিউশন যাচ্ছিল, ও পাশ দিয়ে আমাকে একটু পৌঁছে দিয়েছে, তো আমি আর সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি, কোনো ভিডিও ক্লিপ ওই সময় আর করিনি, কারণ ওই সময় একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর বাড়িতে গিয়েও কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তো ব্লগ শেয়ার করা হয়নি, বাড়িতে বেশিক্ষণ ছিলাম না, একটু ঘুরতে গেলাম, অল্প সময় ছিলাম। এখানে এটা কি গোটা বোধহয়। তো বাড়িতেও বেশি ব্লগ মানে বাড়িতেও ভিডিও করিনি। ওই যে গণেশ ঠাকুরের পুজো, ওখানে ঠাকুরকে প্রণাম করলাম। তারপরে বাস স্ট্যান্ডে এসে যে দেখা হলো, ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো খিচুড়ি প্রসাদ নিলাম। তারপরে এই যে বোন পৌঁছে দিয়ে গেল, বোনও একটু প্রসাদ নিল, আমি একটু প্রসাদ নিলাম, খিচুড়ি বিতরণ হচ্ছিল। আর ওই পুজোটা না মানে বেশ কিছুদিন হয়, কয়দিন হয় জানি না, 3 দিন কি আর তার থেকেও বেশি, বেশ কিছুদিন পুজোটা হয়। আর বড়সড় করেই কিন্তু পুজোটা হয়। তো খিচুড়ি নিয়ে আসলাম, ছেলেকে খিচুড়ি দিলাম, আর একটু আছে, একটু প্রসাদ মুখে দিব। আর এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে রান্না শুরু করব। আর এসে কিন্তু আগে সন্ধেবাতি করলাম, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে। কাপড় চোপড়গুলো দেখো, ছেলের স্কুলের ড্রেস, তারপরে এই যে আমার হেলমেট, ছেলে টিউশনে গিয়েছিল, ওই কাপড় চোপড়গুলো সবগুলোই আছে। তো এখন চলো রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে রান্না করব। এখন বাজে 8টা 10। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা করছি। তো চলো, এই যে ছেলে তো প্রসাদ খেয়ে নিয়েছে, ওর তো পেট ভরে গেছে প্রসাদ খেয়ে, অনেকটাই প্রসাদ দিয়েছে। আর এই যে এখন আমি খেয়ে নিচ্ছি, আর অল্প প্রসাদ তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিলাম। প্রসাদটা খেয়ে তারপরে রান্নাটা বসাবো। এই খিচুড়ির মধ্যে দিয়েছে অনেক কিছু সবজি দেখতে পেলাম। তো খিচুড়িটা দারুণ টেস্টি হয়েছে, আর পুজোর খিচুড়ি বলে কথা। আর এই খিচুড়ি খেলে কিন্তু আমার অর্ধেক পেট ভরে যাবে। তো দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটাফট করে খাচ্ছি। এই যে এটা কী দিয়েছে, আমি তো পরে ভয়েসটা দিয়েছি, তবে কী খেয়েছি আমি নিজেও ভুলে গেছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, এদিকে রান্না বসাতে হবে, না হলে আবার দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ইলিশ মাছগুলো যা এনেছে তোমাদের দাদাভাই, তখন ওগুলোকে আলু দিয়ে কাঁচা পাক করে নেব। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, প্রসাদ তো খেয়ে নিলাম। আর এই যে বেগুন ভাজা করব, বেগুন কেটে নিচ্ছি। আর দেখো বেগুনগুলো না সাদা বেগুন, কিন্তু খুব একটা বিচি নেই, এখানে বোঝা যাচ্ছে কিন্তু 2-1টা, খুব একটা বিচি নেই। তো বেগুন ভাজা করব, আছে যদিও, কিন্তু ওই যে মানে ছোট ছোট বিচি। এমনিতে মোবাইলে মনে হচ্ছে যে খুব বড় বড়, কিন্তু এই দেখো একদম ছোট ছোট বিচি। তো এই যে বেগুন ভাজা কেটে নিচ্ছি, বেগুন ভাজা করব, আর ইলিশ মাছ করব আলু দিয়ে। আর এদিকে দেখো এই যে আসার সময়
এটা শাক নিয়ে এসেছি, এটা এনেছি এগাটি, এটা সেদ্ধ করে খাবো কালকে। বাড়িতে কেউ খায় না, শুধু তোমাদের দাদাভাই খাবে আর আমি খাবো। আর এই যে দেখো বোন দিয়েছে, দাঁড়াও, এই যে এখানে হিঞ্চে শাক, এটা নিয়ে আসলাম। এটা কিন্তু আমি কিনিনি, এটা মা দিল বাড়ি থেকে। আর এই যে টোস্ট, এটা বোন, এগুলো সব বোন কিনে দিয়েছে। ক্র্যাকজ্যাক বিস্কিট, তারপরে এখানে বাদাম দিয়েছে, এখানে আবার লবণ রয়েছে কাগজের মধ্যে। আর এই যে টোস্টগুলো, এগুলো কিন্তু ক্রিম দেওয়া টোস্ট, খুবই টেস্টি হয় টোস্টগুলো খেতে। তো বোন ওগুলো কিনে দিল ছেলের জন্য। আর ছেলে কি, ছেলে তো খুব একটা খাবে না, বাড়িতে সবাই খাওয়া হবে, তোমাদের দাদাভাইও খাবে, আমিও দু একটা খাবো হয়তো চায়ের সাথে। তবে চাটা না এমনি খেতেই ভালো লাগে, কোনো বিস্কিটের সাথেই খেতে ভালো লাগে না। আর যখন খাওয়ার ইচ্ছে হয় অনেকদিন পর বিস্কিট, তখন খাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চাটা কিন্তু এমনিতে খেতেই ভালো লাগে। তাই বলে যেরকম যে মুড়ি দিয়ে খাই না, রুটি দিয়ে খাই না, এরকম না। চা দিয়ে রুটিও খাই, মুড়িও খাই, কিন্তু বেশি অন্যান্য সময়গুলোতে এমনিতেই চা খেতে ভালো লাগে। চায়ের যে একটা নেশা, সেটা বোঝা যায়, চায়ের স্বাদটাকে ভালো করে বোঝা যায়। তো চলো রান্নাটা করে নিচ্ছি। আর এখন বাজে 9:45। আর ছেলে বই পড়ছে, ছেলের পরীক্ষা হয়ে গেল, আবার পুজোর আগে হয়তো পরীক্ষা হবে। তোমাদের দাদাভাই ছেলেকে বই পড়াচ্ছে। তো বন্ধুরা দেখো, ওই যে কার্টুনটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু নিয়ে এসেছি খিচুড়ি। পাতায় নিয়েছি, পাতায় নিয়ে ওই যে আমার কাছে একটা প্লাস্টিক ছিল, তো ওই প্লাস্টিক পাতাগুলোকে প্লাস্টিকের উপর বসিয়েছি, কাপড়ের যে প্লাস্টিকগুলো হয় হলুদ কালারের, তারপরে ওই প্লাস্টিকটাকে হালকা করে ধরে ওখানে বসিয়েছি। তারপর বোন স্কুটি চালালো, আমি পেছনে বসে ওটাকে ধরে নিয়ে আসলাম। তারপরে আমার বাড়িতে এসে বোনকে টিফিন বাটিতে ভরে দিলাম, কারণ কার্টুনটা তো আর ওইভাবে যাবে না, ওকে টিফিন বাটিতে ভরে দিলাম। আর আমি এই যে কার্টুনটা রেখে দিলাম। তো প্রসাদ তো খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কার্টুনটাকে ফেলে দিতে হবে, কালকে ফেলে দিব। আর এদিকে দেখো, এখানে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম। আর এই যে এখানে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, এই যে একটু জল দিয়ে রেখেছি, একটু মানে হলুদ একটু বেশি হয়ে গেছিলো আর লবণ, তো ওটাকে একটু সেই জন্য জলটা মানে মাছটা মাখলাম ঠিকই, তারপরে একটু জল দিলাম যেন লবণ হলুদটা একটু ধোয়া পড়ে। ওইদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। তোমাদের দাদাভাই বলছে কত দূর রান্না হলো। তো আমি বলছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এই যে বাসনগুলো মাজতে হবে, বাসনগুলোকে মেজে নিচ্ছি। রান্না করতে করতে কিছু বাসন মেজে নিয়েছি। আর এই যে কড়াই, তারপরে গ্যাসের যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলোকে মেজে নেব। এদিকে সাঁড়াশি কড়াইতে যে ঢাকনাটা দিয়েছি, ব্যবহার করেছি যেটা, ওগুলো মেজে নেব। আর এই যে 2-1টা গ্লাস বাটি আছে, এগুলোকে মেজে নিলেই বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে। তবে খাওয়া দাওয়ার পরে তো আবার থালা বাসন বেরোবে, তখন ওগুলোকেও আরও মেজে নিতে হবে। তো চলো আমি ফটাফট করে বাসনগুলোকে মেজে নিয়ে একটু রেস্ট করব। তারপরে আবার একটা ওষুধ খাবো, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর খিদে কিন্তু একদমই নেই, যেহেতু খিচুড়ি খেয়েছি, একদম এখনও খিদে পাইনি। তো খেতে তো অল্প হবেই, কারণ না খেলে আবার রাত্রিবেলা খিদে পেতে পারে। আর খিচুড়ি খাওয়ার মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনও খিদে পাইনি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে রাত্রি 12:30। আর খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তো এখন আসলাম ভিডিওটাকে শেষ করতে, ভিডিওটা শেষ করা হয়নি। তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলে আসবো আরও কালকে বা নেক্সট ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। তো চলো, আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।